হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির 10 বছর খেদমত করছে। সাহাবী ছিলেন আমার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আহা, হযরতে আনাস রে কেমনে নবীজির খেদমতে দিছে শোনেন। নবীজি যখন আসলেন, হিজরত করার পরে নবীজি যখন আসলেন, আসার পরে সবাই নবীজির সাথে সাক্ষাৎ করে, কেউ হাদিয়া দেয় খাবার, কেউ হাদিয়া দেয় আরো অনেক কিছু, অনেক জিনিসপত্র হাদিয়া দেয়। এবার আনাস 10 বছরের বালক, 7-8 বছরের বালক মার কাছে ডাক দিয়া কয়, ও আম্মা, মাগো, ও মা, দয়াল নবী যে আমাদের এলাকায় আগমন করছে গো নবী। সবাই নবীর সাথে সাক্ষাৎ করতে যায় আর নবীরে বিভিন্ন জিনিসপত্র উপহার দেয় গো নবী। ও আম্মা, আমিও নবীর সাথে একটু দেখা করতে চাই, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা নবীর সাথে সাক্ষাৎ চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এ সিন্দুর খানের মানুষ, আপনি যতই জনপ্রিয় দুনিয়ায় হন না কেন, আল্লাহ বলেন নট অ্যাকসেপ্টেবল। আমার নবী কয় নট অ্যাকসেপ্টেবল, গ্রহণ করলাম না। দুনিয়ার চাকচিক্যময় তোমার চলাফেরা আর জনপ্রিয়তা আমার কাছে কোনো কিছুই না। তুমি যদি ইবাদত বন্দেগী করো, তুমি যদি সিজদার মধ্যে কপাল লাগায়া দাও, আমার নবী কয় আমি দেখবা কোনো একদিন তোমার ভাঙ্গা ঘরে আর বিল্ডিং ঘর যেই ঘরে হোক না কেন, আমি দয়াল নবীজি তোমার ঘরে আইসা উপস্থিত হইয়া তোমারে দিদার দিয়া দিব। আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলেন ইয়া ওলি আল্লাহ। এবার আনাসের মা গরিব মানুষ, কোনো কিছুই নবীজিকে দেওয়ার মতো নাই। হায় হায়, কোনো কিছুই নবীরকে দেওয়ার মতো নাই। ডাক দিয়া কয়, ও আনাস রে, নবীজির খেদমত করার জন্য তুমি আনাস রে নবীর কাছে উপহার হিসেবে দিয়ে আসব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আনাসের মা আনাস রে ধইরা সভাপতি যেমনি করে সভাপতির ছেলেরে নিয়ে আসছে মাহফিলে। গানে কি সভাপতি, গানে কি এই ছেলেরে নিয়ে যাইতো? গান হইলে নিয়ে যাইতো? অনেকে যায় কি যায় না? আহা, নিজেও যায় হারাম কাজে, ছেলেরেও নিয়ে যায়। কয় বাফুত্রে, আমি 1 লাখের জাহান্নামে যাইতাম, তোরে সুদ্ধা লইয়া জাহান্নামে যাইমু। তো বলছিলাম বাবা, কোথায় ছিলাম বলেন তো? দেখি শ্রোতাদের আপনাদের মেমোরি ভালো কিনা, কোন জায়গায় ছিলাম বলেন? আমি চায়ের গপ দিয়ে লাভ নাই, ওই একটু ওই যে ফুলের চা খাইতেছি তো, এই জন্য একটু বললাম আর কি। আপনারা খাবেন? খাবেন আপনারা? আচ্ছা, আমি একটু খাই। আসতে বেড়া ডাক মেরে যা, আমরা খাবাই। তো বলছিলাম বাবা, কোথায় ছিলাম বলেন তো? দেখি শ্রোতাদের আপনাদের মেমোরি ভালো কিনা, কোন জায়গায় ছিলাম বলেন? হ্যাঁ, আনাস রাদিয়াল্লাহু তাআলা। বাহ, মাশাআল্লাহ। তাইলে ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির কয় বছর খেদমত করছে? জোরে কান, এই আওয়াজে মানি না তো। কয় বছর? এ সিন্দুর খানের মানুষ, এবার নবীজির দরবারে আনাসের মা আনাসের হাত ধইরা ধইরা নবীজির দরবারে যায়। আজকে আমগো সভাপতির ছেলেরে নিয়ে আসছে। কই পুত্রে, আমি একলা জান্নাতে যাইতাম না, আমি একলা সওয়াব কামাইতাম না। পুত্রে আয় আয়, তোরেও মাহফিলে নিয়ে যাই, তোরেও আমি সওয়াব শিখাই, আমি নিজেও জান্নাতে যাইমু, ব্যবস্থা করমু জান্নাতের। পুত্রে, তোরেও জান্নাতে যাওয়ার রাস্তা শেখায় দিব। কন্যা সুবহানাল্লাহ। আর কোন বাপ আছে কুলাঙ্গার, ফুন্টা বাপ, এ নিজেও গানের মধ্যে যায়, আবার জি ফুট ছেলে মেয়ের নিয়ে হাতে দইরা দইরা লইয়া যায়। আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় গান নাই, আসেনি? ইতা এখন কমে গেছে গা না? যে বাইলে ওয়াজ মাহফিল শুরু হইছে, এই ওয়াজ মাহফিলের ধাক্কায়
আগে যে সিপাই সাপাই বন্দে বান্দে লাউডক্কি বাজাইয়া দুরুম দারুম হইতো ইতা হন কমছে না বাড়ছে? জোরে কান, জোরে বলেন কমছে না বাড়ছে? আহা, এই দেশ থেকে একদিন ইনশাআল্লাহ বাংলার জমিনে একদিন ইসলামের পতাকা পথ 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 করে উড়বে। যেই দেশ শাহজালালের দেশ, যেই দেশ শাহপরানের দেশ, যেই দেশ সৈয়দ নাসিরউদ্দিন সিফাতুল মাদানির সেনাপতির দেশ, যেই দেশ আপনার ফুলতুলি সাহেব কিবলার দেশ, যেই দেশ গাজপীরের দেশ, যেই দেশ শাহ মুস্তাফার দেশ, যেই দেশ শাহ মাখদুমের দেশ, যেই দেশ আপনার সৈয়দ গেসুদারাজ গোল্লা শহীদের দেশ, এই দেশে কখনো গান বাজনা চলতে পারে না। যেই দেশে আপনার গান বাজনা চলতে পারে না, হাত তুলে বলেন ঠিক না বেঠে? পড়ে কি শুরু হইতো, এখন কমে গেছে গাইতা। আহা, এ সিন্দুর খানের মানুষ গভীর মনোযোগ। ওই আনাসের মা নাসরে ধইরা নবীর দরবারে যায়, নিয়া নবীকে সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দয়াল নবী গো, আমি আনাসের মা, এটা হলো আমার বাচ্চা আনাস। ও নবীজি, আমি এমন একটা গরিব মহিলা, আমি এমন একজন গরিব মানুষ। নবী গো, এই এলাকার মানুষ আপনারে অনেক কিছু উপহার দিয়েছে, আপনারে অনেক উপঢৌকন দিয়েছে গো নবী। ও নবীজি, আমি এমন একটা গরিব মানুষ, এমন একটা গরিব মহিলা। নবী গো, আমার কাছে এমন কোনো কিছু নাই দামি জিনিস যে আপনারে আমি দান করব, আপনারে আমি উপঢৌকন দিব গো নবী। ও নবীজি, আমার কাছে যেই দামি জিনিসটা ছিল এটা হচ্ছে আমার ছেলে আনাস। দয়াল নবীজি, ও মায়ার নবীজি, আপনি আমাদের এলাকায় এসেছেন গো নবী, আপনার খেদমত করার জন্য তো লোক লাগবো। ও নবীজি, মায়ার নবী গো, আপনি যদি আমারে অনুমতি দেন তাইলে গো নবীজি, আমার এই যে দামি জিনিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও নবী গো, আমার কলিজা ছেঁড়া দন আপনার দরবারে আপনার খেদমত করার জন্য আমার সন্তানকে আপনার কাছে উপহার হিসেবে দিয়ে যেতে চায়। নবীর কদমেতে সারা জীবন আমি থাকবো। চাই কি চাই না বন্ধুরে? খোদা কি কসম, নবী ছাড়া আপনার আমার কোনো উপায় নাই, নবী ছাড়া আপনার আমার কোনো গতি নাই। ওই নবীজি দুনিয়ায় যেমন দরকার, ওই নবীজি আমাদের মৃত্যুর সময়ও দরকার, ওই নবীজি আমাদের কবরেও দরকার, ওই নবীজি হাসরের ময়দানেও আমাদের দরকার, ওই নবীজি মিজানের পাল্লায়ও আমাদের দরকার। ওই নবীজি ছাড়া আমাদের কোনো উপায় নাই। হায় রে, এত গুনাহ করেছি, যেই গুনার দিকে তাকাইলে, যেই গুনার প্রতি হিসাব করলে আমরা জাহান্নামে যাওয়া ছাড়া কোনো পথ নাই, জান্নাতের আশা করতে পারি না। যেই সওয়াব আমরা অর্জন করছি, ওই যে রমজান মাসের 27 রাত সবে কদরের দিন বের হইয়া চলে আসছিলাম মসজিদ থেকে, আর শুক্রবার ছাড়া মসজিদেও যাই না, আর শুক্রবার ছাড়া মসজিদের দিকেও যাইয়া পাড়া দেই না, দেখি না। এমন অবাগা খোরা কফাইল্লা আছে রে, ঈদের নামাজটা ছাড়া জুমার নামাজও পড়ে না, এমন কুলাঙ্গার নিমখরাম আল্লাহর বান্দা এই দুনিয়ার জমিনে আছে না নাই? সিন্দুর খানে মনে হয় নাই, শ্রীমঙ্গলে মনে হয় নাই। এ বন্ধুরি, আহা, গুনায় জীবনটা ভরপুর করে দিয়েছি, নামাজ নাই, রোজা নাই, আহা,
অন্তরটারে বড় কঠিন কইরা দিছি। আরে দেখেন না দুইটা ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারেন কিনা? আমার নবীজি কয় দুইটা ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারলে আপনার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে নবীর কদমে যদি জীবনটারে সইপা দিতে পারি রে, নবীর কদমে যদি জীবনটারে অর্পণ কইরা দিতে পারি রে, তাইলে এই জীবনটার বড় দাম, এই জীবনটার বড় মূল্য। আর নবী ছাড়া, নবীর জীবনে, নবীর কদমে জীবন সপা ছাড়া আমাদের এই জীবনের কোনো মূল্য নাই রে সিন্দুর খানের মানুষ। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এমন কেমন মা, ও সিন্দুর খানের মা, ও সিন্দুর খানের বোন শোনেন, আপনার ছেলে সিনেমা হলে যায়, আপনার ছেলেরে আপনি স্কুলে পাঠায় দেন, আপনার ছেলেকে আপনি কলেজে পাঠায় দেন, একটু কি খোঁজ নিছেননি ওই ছেলেটা পার্কে গিয়া প্রেম করে নাকি স্কুলে যায় না, কলেজে যায় না, মাদ্রাসায় যায়? ও মাগো দেখেন না ওই নবীর প্রতি মহিলাদের কি পরিমাণ ভালোবাসা ছিল। ও মা, আপনা আমিও চাই এই সিন্দুর খানের মানুষ মহিলারাও নবী প্রেমিক হয়ে যাক, পুরুষরাও নবী প্রেমিক হয়ে যাক, ঠিক না রে বাবা? বন্ধুরে আমার, হযরতে আনাসের মা নবীরে ডাক দিয়া কয়, ও মায়ার নবীজি, আমার কাছে কোনো কিছু নাই আপনাকে দেওয়ার মতো গো নবী, আমার কাছে একটা দামি জিনিস আছে গো নবী, ওই দামি জিনিসটা হলো আমার আনাস। ও মায়ার নবীজি, আমি আমার আনাসরে আপনার কাছে দিয়ে যাইতে চাই আপনার খেদমত করার জন্য গো নবী, আপনি যদি অনুমতি দেন ও নবীজি, আমি আমার আনাসরে দিয়া যাইতে চাই। আমার নবী ডাক দিয়া কয়, আনাসের মা দেন দেন দেন, তাতে অসুবিধা নাই, আনাসরে দিয়া যান। ওই আনাস নবীজির 10 বছর খেদমত করার পরে একদিন আমার নানা নবীরে ডাক দিয়া কয়, আনাস, ও মায়ার নবী গো, ও মায়ার নবী গো, আপনার সাথে একটু পার্সোনালি জরুরি দরকার ছিল নবী গো। আপনার খেদমত করেছি আমি 10 বছর গো নবী, কোনো কিছু আপনার কাছে চাই নাই। আহা হায়রে সিন্দুর খানের মানুষ, আনাস ডাক দিয়া কই, নবী গো 10 বছর আপনার খেদমত করেছি, আজকে আপনার কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, অনুরোধ করতে চাই। আমার নবী নরম সুরে ডাক দিয়া কই, আনাস কি রিকোয়েস্ট করতে চাও, কি অনুরোধ করতে চাও? আনাস রে, আমি নবীর কাছে তুমি একটা বলো। এবার আনাস ডাক দিয়া কই, নবী গো কোন দিন জানি আমি আনাস মইরা যাই। আহা কোন দিন জানি গো নবী আমি আনাস মইরা যাই। সিন্দুর খানের মানুষ, এই ঘটনাটা বলেই আমি দোয়া মোনাজাত করে তাবাররুক দিয়ে আপনাদেরকে বিদায় দিয়ে যাব। আর বলতেছেন একটু জিকির করার জন্য, এটাও করব রে বাবা, মনোযোগ দিয়ে শুনবেন। ও বন্ধু, এবার নবী ডাক দিয়া কই, আনাস রে, আমারে 10 বছর খেদমত করলে, আমার সাহাবী তুই। ও আনাস, আমার কাছে কোনো দিন কোনো কিছু রিকোয়েস্ট করস নাই, আবদার করস নাই। আনাস রে, কি চাইবি রে আনাস, কি অনুরোধ করবি রে আনাস, কি রিকোয়েস্ট করবি রে আনাস, কইরা ফেল, আমি নবী তোর রিকোয়েস্ট শুনতে চাই। সুবহানাল্লাহ। নবীর কদমে জীবনটা অর্পণ করছে। এই জন্যই তো শিল্পী বলেন, নবীর কদমেতে সারা জীবন আমি থাকবো, দুরুদে সালামে মিলাদ কিয়ামে, দুরুদ সালামে মিলাদ কিয়ামে, নবীজিকে আমি ডাক
থাকবো নবীর কদমেতে সারা জীবন আমি থাকবো ও নবীর কদমেতে সারা জীবন আমি থাকবো। থাকতে চাই কি চাই না রে বাবা? এবারে নবী ডাক দিয়া কই আনাস, কি তাড়াতাড়ি বল। আনাস ডাক দিয়া কই নবী গো কোন দিন জানি মইরা যায়, আহা কোন দিন জানি মইরা যায়। আরে সিন্দুর খানের মানুষ কে আগে মরবে, বাবা নাকি ছেলে নাকি দাদা মরবে, চাচা মরবে আগে নাকি ভাতিজা মরবে, এমন কোন সিরিয়াল কি মেনটেন করা আসেনি? জোরে বলেন আসেনি? বাপ থইয়া ছেলে মারা যায়, ছেলে থইয়া বাপ মারা যায়, আহা স্ত্রী থইয়া স্বামী মারা যায়, স্বামী থইয়া স্ত্রী মারা যায়। আহা এই জীবনটা এমন ভাবে গঠন করবেন যেই জীবনটা গঠন কইরা মইরা যাবার পরে ঈদগাহে দাঁড়াইয়া মানুষ বলতে পারে এই লোকটা বড় ভালো মানুষ ছিল, এই লোকটা বড় ভালো মানুষ ছিল। ও বন্ধুরে, আপনার আজান যখন যখন মারা যাবেন, আপনি যখন মারা যাবেন, যখন মাইকিং করবে মুয়াজ্জিন, এলার্ম করে দিবে মুয়াজ্জিন, মাইকিং করবে অমুক বাড়ির অমুক গোষ্ঠীর অমুক মারা গেছে, আপনি মারা যাবার পরে ওই লোকটা বন্ধে কাজ করতেছে, নীরবে নিবৃত্তে একলা বইসা রইছে। আর যদি কই এই লোকটা বড় ভালো মানুষ ছিল, আল্লাহ কই ফেরেশতারা রে আয় বইসা থাকিস না, তুই একটু সাক্ষী লইয়া ল, ওই লোকটারে ওই লোকটা ভালো বলছে, আমি আল্লাহ ওই লোকটার সাক্ষীরে গ্রহণ কইরা তার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আর যদি এমন লোক হন, আপনি মরলে পরে যদি কই বাপরে বাপ খাটাসটায় যে জ্বালানি জ্বালাইছে এটা যে মরছে, আছে না নাই? আসেনি আসেনি? এমন লোক কি আপনি আমি হইতে চাই? হইতে চাই? এরকম জ্বালাই না পাবলিক দুই একটা আসেনি? আছে আছে। গ্রামের মধ্যে বড় যেই সমস্যাগুলো একটা একটা করে কই দেখেন মিলে কিনা আপনাদের সাথে? আমাদের এলাকার যে সমস্যাগুলো আপনাদের এলাকার সাথে মিলে কি মিলে না? কিছু পাবলিক আছে সুদ খায়, সাদা লুঙ্গি পরে, সাদা পাঞ্জাবি পরে, সাদা শার্ট পরে, আবার বাজারে ঘোরায়, মাঝে মধ্যে ভালো কথা বলে, খায় কিন্তু খায় কি? আসেনি আসেনি? আহা এই সাদা লুঙ্গি সাদা পাঞ্জাবি ছিল আল্লাহর ওলিদের কাপড়, হুজুরদের কাপড়, আর এই কাপড়গুলো এখন নিয়ে গেছে সুদখোরের দল। হ্যাঁ ঠিক কিনা বলেন না? হয় প্যান্ডেলের বাইরে থেকে কই ঠিক, কই হুজুর প্যান্ডেলের বাইরে থাকলো আপনার কথাটা ঠিক, এই জন্য ঠিক কইছি। কমন পড়ছে আর কি, প্রশ্ন কমন পড়ছে। আহা, এক নাম্বার দুই নাম্বার এরারে জিগাইলে কইব কয় আমরা তো সুদ খাই না, আমরা মানুষ বিপদ পড়লে একটু উদ্ধার কইরা দিই। কি কইরা দেয়? উদ্ধার কইরা দেয়। আর সুদের কাজ কারবারটা কখন চলছে জানেন? যখন সময় আপনি আমি কর্জায় হাসানা দেওয়া বন্ধ করে দিছি। আর কর্জায় হাসানা বন্ধ হবেই না কেন? আমি যদি মুকিতরে টাকা দেই, মুকিত আমার বাড়ির সামনে দিয়ে 3 বছর পর্যন্ত যায়ই না। ঠিক না ঠিক? ছোট বাইরে দিয়ে উদাহরণ দিলাম। আপনাদের যদি কোনো নাম বলি আর এই নামটা যদি আপনাদের মধ্যে হইয়া যায়, তাহলে হুজুর কইব মনে হয় রে আমার নাম মনে হয় কমিটি কইয়া দিছে। ঠিক না? তখন তুই কর্জা বন্ধ হয়ে গেছে। বাকি খাইলে সিন্দুর খান বাজারের পশ্চিম বাজার থেকে মনে করেন মুদিমালের দোকান থেকে বাকি খাইছে 320 টাকা। খাইয়া কইছে কালকে সকালে দিব। কি কইছে? কালকে সকালে দিব। কয় বিকাশ থেকে টাকাটা উঠেই তোমার দিয়ে দিব। হে বিকাশ 3 বছর ধরে খালি বিকাশ থেকে হই উঠায়।
পশ্চিম বাজার আর যায় না পশ্চিম বাজার আর যায় না। এ যাও যত কাম করে সব পূব বাজার থেকে। একদিন ফুক বাজার আইয়া হে বেড়াও বাজার করে, মাজনেও বাজার করে, হেও বাজার করে, দুই বেড়া একত্র হয়েছে। কই কি রে ভাই? কই আইতাছি আইতাছি আইতাছি। আরো 3 বছর আছে না নাই? কথা কন, এই একটু সরাই। আরো কয় বছর? 3 বছর। হঠাৎ করে শুনছে যে ওই খাটাসটা মারা গেছে। কি হয়েছে? মারা গেছে। এখন এই লোকটা কয়, আরে খাটাসের কাছে আমি 320 টাকা পাইতাম। কত? 320 টাকা পাইতাম। হায় হায়, এটা তো দিয়া গেল না, আমিও দাবি ছাড়তাম না। কতক্ষণ পরে যায় হুজুরের কাছে, বুঝছে, কয় হুজুর আমি এই খাটাসের কাছে 320 টাকা পাই, এটা তো মাপ দিতাম না। হুজুরে কয়, বাজান না, একটু সাইরা দেন না, বাদ দেন, লোকটা মারা গেছে, একটু মাপ দিয়া দেন, বাদ দেন, দরকার নাই, এগুলো বাদ দিয়া দেন। কয় আচ্ছা যা, আল্লাহর হস্তে মাফ করে দিলাম। আছে না নাই? কিন্তু এমন মানুষ আছে, যদি আপনারে মাফ না করে আপনার অবস্থা কি? উপায় থাকবো? থাকবো? হাইরে সিন্দুর খানের মানুষ, আহা বলছিলাম রে বাবা, কোন জায়গায় জানি বলেন তো? ওয়াজটা কোন জায়গায় ছিল মনে নাই? বক্তারও যদি মনে না থাকে, শ্রোতারও মনে না থাকে, বক্তারও মেমোরি কইমা গেল, ড্যামেজ হয়ে গেল, শ্রোতাদেরও কইমা গেল। ওয়াজকালি শুই না যাবেন, বাড়িতে যাওয়ার পরে মকসুদের মা কইব, মকসুদের বাপ, এটা ভালো কথা, মকসুদ থাকলে খুশি হইব। আরে মকসুদের বাপ, হুজুর শুনলাম ওয়াজ করলো, কহে ছাড়াইয়া লাইছে হুজুর ওয়াজ কইরা, সিরা লাইছে একদম, বাপরে বাপ, যে হুজুর আনছে এরা একদম ফালিশ। তাইলে বলেন তো দুই একটা কথা, হুজুর কি কি বলছে? এখন যদি আপনি না কইতে পারেন, আল্লাহু আকবার কইবে, ইতা ওয়াজ আপনি শুনাইছো, ঠিক না বেঠি? ও আজ শুনলে ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, অন্তরে গাইথা রাখবেন। হাইরে তাইলে এমন জীবন করিবেন গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, ঠিক কিনারে বাবা? আর মরলে যদি কয়েক খাটাস একটা সিল মইরা গেছে। সমস্যার কথা বলছিলাম আমগো এলাকার, মনে আসেনি? 2 নাম্বার সমস্যা, আমগো এলাকায় বিয়া হইলে 4টা বক্স আইনা গান বাজনা শুরু করে। আসেনি? আসেনি? কইলে সমস্যা হইব? কইতাম আমারে কিন্তু মুরব্বী অনুমতি দিছে। ওয়াজ কমিটি ডাকছিলাম যে লাস্টে আইছে ওয়াজ, মসজিদও ওয়াজ টেহা দিছি নি? কত দিছে? আরো দেওয়ান লাগবো জরিমানা বাবু, জরিমানা এলো দিব, এলো দিব। রাজি নি আপনারা? লেট করলো কেন? ঠিক না? এরপরের বছর মাহফিল থেকে বাহার কোন মাহফিলে এরা সভাপতি থাকলে, বাপরে আল্লাহ, তাড়াতাড়ি যা, জরিমানা আগে যা দিতাম এরপরে আরো দেওয়ান লাগে। তাইলে 2 নাম্বার সমস্যা হলো কি? বিয়াটা হইল 4টা বক্স, মোড়া মোড়া, যে বক্সের ভিতরে গান বাজাইলে বাজান বিশ্বাস করেন আমার কইলজা কাফে। আছে না নাই? আসেনি? আসেনি? এগুলা বন্ধ করে দিবেন। রাজি আছেন না আপনারা? হ্যাঁ। হাইরে সিন্দুর খানের মানুষ, আজকের মাহফিল থেকে ওয়াদা কইরা যান, আমার ছেলের বিয়া দিমু গান বাজনা ছাড়া, আমার মেয়ের বিয়া দিমু গান বাজনা ছাড়া। আহা, আমি কিন্তু ছাত্র জীবনে শিল্পী ছিলাম, এখনো আমার শিল্পী সংগঠন আছে। বন্ধুরে আমার, আমি দায়িত্ব নিলাম, রিস্ক নিলাম, যদি আপনার ছেলে মেয়ের বিয়েতে ইসলামী গজলের সন্ধ্যা করতে হয়, আমি আমার সংগঠন থেকে লোক পাঠাবো, শুধুমাত্র 4টা ডাল ভাত খাওয়া দিবেন, না খাওয়াইলে নাও দিবেন, অসুবিধা নাই। এরপরে মাত্র গাড়ি ভাড়াটা দিবেন, তাও যদি না দেন আমি আপনাদের লোক পাঠাবো। কেন বলছি পাঠাবো জানেননি? ও বন্ধুরে, আমি আমার সংগঠন থেকে এত দূর থেকে না পাঠাইয়া, আপনাদের এলাকায় অনেক শিল্পী গোষ্ঠী আসেনি? আছে না? আছে না? আমি বইলা দিলে বলবো, আরে সোহাইবি হুজুর বলছে আমরা একটু যাই। আমি কিন্তু এটার রিস্ক নিলাম রে বন্ধুরা আমার। 3 নাম্বার যে সমস্যাটা, গ্রামে কিছু ফাতি নেতার ফাতি মুরব্বী আছে,
আসেনি আসেনি 500 টাকা দিলে ডাইনের বিচার বামে দিয়া চলে আসে। আসেনি আসেনি। হাই রে মুকি, আহা মুকিতে কি তাবিজ মারলো আমারে। কয় হুজুর সুদ আর ঘুষ আর নামাজের বয়ান করণ লাগবো, আর এমন তাবিজ মারছে রে যে সুদ ঘুষ আর নামাজের ভিতরে সবগুলো সমস্যা উইটা চলে আসতেছে, ঠিক না বেঠি? হাই রে ওই পাতি নেতার পাতি মুরব্বী 500 টাকা দিলেই কিন্তু ডাইনের বিচার বামে, আর বামের বিচার কয় মাতিস না, তুই কিন্তু মানিস না, আমি তোরে 2-4টা থাপ্পড় তুপ্পড় লাগাই দিব, তারপরে কিন্তু তুই মানিস না। আসে না রে, আসেনি আসেনি। আহা হাই রে, আর মুখ দাড়িও থাকে, টুপিও থাকে, জব্বা থাকে, পাঞ্জাবিও থাকে, নামাজও পড়ে, আবার মিথ্যা কথাও কয়। আবার এর কিছু লোক আছে, এই লোকগুলা আবার কিন্তু কইতাম না যাইবা গাড়ি টাড়ি ভাঙবো। হাই রে, এর কিছু লোক আছে আবার সামসা কয়, সামসা চিনেন নি? আপনাদের লাগে কি কি কয়? সামসাই কয়। আচ্ছা মাশাআল্লাহ, সামসা আছে, এরা আবার সাক্ষী দেয় না, আছে না? এরার ভিজিট কিন্তু আবার এর থেকে 250 কম, এরার 250 কইরা। এরা 2টা সাক্ষী মিললে কত, আর হের একলা কত? 5। মনে রাখবেন, এরা নামাজ করলেও কোনো কাজে আসবে না, সুদ না খাইলেও কাজে আসবে না, কারণ আল্লাহ বলছেন যারা সীমানার প্রাচীরে বদলায়া দেয়, যারা একজনের ন্যায় বিচার অন্যকে অন্যায়ভাবে দিয়া দেয়, আর একজনের অন্যায়কে ন্যায় বানাইয়া ফেলে, কথার যুক্তি দিয়া, কথার পেশ পুষ দিয়া, যেইভাবে যুগ, আরে বাপরে বেড়ার এত ব্রেন, ব্যারিস্টার সুমনের এত ব্রেন নাই, গ্রামের ইডির এত ব্রেন, এমন ভাবে আপনার পেজ দিয়া ধরবো, এরার ব্রেন ব্যারিস্টার উকিল মুকিলিতা সব ফেল, ঠিক না? ঠিক। হাই রে সিন্দুর খানের মানুষ, তাইলে সব কিছু ছাইরা দিয়া জীবনটারে একটু নবীর কদমে সইপা দেন, দেখবেন জীবনটা পবিত্র হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। এবার আনাসের মা আনাসকে দিলেন, দেওয়ার পরে আনাস ডাক দিয়া কই, খেদমত করার পরে 10 বছর আনাস নবীর ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবীজি, জিন্দা নবীজি, আমি জানি কোন দিন মইরা যাই, জানি না গো নবী। ও মনুর, ও সিন্দুর খানের মানুষ জানেননি, একটা লোক মারা যাবার 40 দিন আগে থেকে সে জানে সে যে মারা যাবে। হাই রে, এই দুনিয়াটা যেমনি চাকচিক্যময় দেখতেছে, এমনি কিন্তু চাকচিক্যময় কবরটা যদি বানাইতে চান, তাইলে জীবনটারে সুন্দর করতে হবে রে বাবা। ও বন্ধুরে আমার, আমার নবীজি হাদিসে মুবারাকার মধ্যে কয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী কয়, যারা যারা আমার পূর্ণাঙ্গ ঈমানদার উম্মত হইতে চাও, তোমাদেরকে একটা ঘোষণা দিয়ে দিলাম, তোমাদের পিতামাতা, তোমাদের সন্তানাদি, এমনকি তোমার নিজের জানের চাইতেও বেশি আমি নবীকে যদি ভালোবাসতে পারো, তাইলে তোমরা পূর্ণ ঈমানদার মুমিন উম্মত হয়ে যাবা। হাত তুলে বলেন ঠিক না বেঠি? রাত্র গভীর হয়ে গেছে, বিল্ডিং ফালাইয়া চলে যাব মাত্র 3.5 হাত কবরের ভিতরে।
আহা জিগান না, যারা কবর দেশে আছে তাদেরকে আসুন না একটু কল করি যে তোমরা কি অবস্থায় আছো। কবরবাসীর কল করার পরে তারা কইব হায় রে, দুনিয়ার জমিনে থাইকা আমরা ভুল করছি, নামাজ পড়ি নাই, আমরা রোজা রাখি নাই, যেমনে তেমনে হেমনে চলাফেরা করছি। হায় রে আমার ছেলে, আমার মেয়ে, আমার ফুত বাতি যারা তোমরা যারা আছো, তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, মাহফিল করো, দোয়া করো, তোমাদের কোনো যেন আল্লাহ মাফ করেন, আমাদেরকেও যেন আল্লাহ মাফ করেন। ও বন্ধুরে, আনাস ডাক দিয়ে যাওয়ার পরে নবীজি কয় আনাস কি কথা কইবি ক। আনাস কই নবী গো, মইরা যাবার পরে আল্লাহ কবর থেকে আমরারে উঠাইবেন। ওই যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই যে বলছি রে বাবা, শোনেন শোনেন, আমার আনাস ডাক দিয়া কই নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে আমরারে আবার উঠাইব, উঠাই হাসরের মাঠ কায়েম করব গো নবী। ও নবীজি, হাসরের ময়দানে লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ থাকবে গো নবী, সবাই ইয়া নাফসি করবে, ঠিক না বে ঠিক না বে ঠিক নবী গো, সবাই উলঙ্গ হয়ে উঠবে। উলঙ্গ হয়ে উঠতে একটা হাদিস মনে হয়েছে, হযরতে আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কই নবী গো, আপনি যে বললেন হাসরের ময়দানে সব মানুষ কাপড়বিহীন উঠবে, উলঙ্গ হইয়া উঠবে, নবী গো হাসরের ময়দানে যদি সবাই কাপড় ছাড়া ওঠে গো নবী, একজনে কি আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাইতো না? আমার নবী ডাক দিয়া কই আয়েশা, ও আয়েশা, হাসরের ময়দানটা এমন একটা ময়দান, যেই ময়দানে সবাই ইয়া নাফসি করতে থাকবে। সেই ময়দানে বাবা ছেলেরে চিনবে না, মা মেয়েরে চিনবে না, এত আদরের স্ত্রী স্বামীরে চিনবে না, এত আদরের স্বামী স্ত্রীকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। যে মা ছেলেকে 10 মাস 10 দিন পেটে ধারণ করছে, 2 বছর দুধ পান করাইছে, ওই মা তার ছেলেকে চিনবে না, জন্মদাতা পিতাও ছেলেকে চিনবে না, খোঁজ রাখবে না, কারণ সবাই ইয়া নাফসি করতে থাকবে। কাল কিয়ামতের ময়দানে একজন মাত্র, যেই মাত্র একজন মানুষ, যেই একজন মাত্র ব্যক্তি, যেই ব্যক্তিটা হচ্ছেন আমার আপনার নবী, যেই নবীজি উম্মতি উম্মতি দুনিয়ার জমিনে আগমন করে ভূমিষ্ঠ হইয়া উম্মতি উম্মতি বলছে, যেই নবীজি 63 বছর পর্যন্ত উম্মতি উম্মতি বলছে, যেই নবীজি উম্মতির জন্য তায়েফের ময়দানে মার খাইছে, শরীর থেকে রক্ত জড়াইছে, যেই নবীজি মক্কার কাফির কুফফারের এত জ্বালা যন্ত্রণা সহ্য করছে, ওই নবীজি উম্মতি উম্মতি তখন বলছে রে বাবা, আইরে সিন্ধুর কালের মানুষ, ও শ্রীমঙ্গলবাসী শোনো রে, ওই নবীজি হাসরের ময়দানেও এখনো সোনার মদিনায় উম্মতি উম্মতি বইলা কান্না করে। আমার আল্লাহ কই নবী গো, টেনশন কইরেন না, আপনার উম্মত যারা আপনার পথে চলব, আপনার উম্মত যারা আপনার পথ অনুসরণ করব, তাদেরকে তা ওই উম্মতগুলোরে আমি জান্নাতে দিব। নবী কই আল্লাহ গো, আখিরি জামানায় আমারে পাঠাইলেন, শেষ নবী বানাইয়া পাঠাইলেন, আমার উম্মতরে অল্প জীবন দিয়া আখিরি জামানায় পাঠাইলেন। আমার উম্মতরা সময় পায় না, আমার উম্মতরা আখিরি জামানার উম্মত, তারা ইবাদত করবে না, মারামারি কাটাকাটি করবে, সিনেমা দেখবে, বাজারে যাবে, সুদ খাবি, ঘুষ খাবি, বেনামাজি হবে, বেরোজগার হবে। ও আল্লাহ, আমার উম্মতরে বেহেশতে না দিয়া গো, আমি নবীও কিন্তু বেহেশতে যাইতাম না। হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। সিন্দুর খানের মানুষ শোনেন 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 শোনেন, আমার আনাস ডাক দিয়া কই নবী গো,
কাল কিয়ামতের ময়দানে সবাই যদি ইয়া নফসি কয়, তাইলে আমারে বইলা দিয়া যান আপনি নবীজির ছাড়া আমার কোনো উপায় নাই। নবী গো, আমি আনাসে আপনারে কোন জায়গায় গেলে পাইব গো নবীজি? এ সিন্ধুর খানের মানুষ, আমরা নবীকে কাল কিয়ামতের ময়দানে পাইতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, চাই কি চাই না? তাইলে যদি পাইতে চাই, আনাস ডাক দিয়া কয় নবী গো কোন জায়গায় পামু? নবী ডাক দিয়া কয় আনাস রে, তুমি তো আমারে প্রশ্নে দিয়া আমারে ভেজালে ফালাইয়া দিছ। আহা, আশেক আর প্রেমিকে কথাবার্তা চলতেছে। আহা, এ সিন্দুর খানের ভাইরা আমার, আমার শ্রীমঙ্গলের মা বোনেরা গো, এবারে নবী কয় আমারে হাসরের ময়দানে তিনটা জায়গায় পাইবা। বলেন কয়টা জায়গা? জোরে কোন কয়টা জায়গা? এই তিনটা জায়গা কইতাম নি রে বাবা, তাইলে একটু কয়া দিয়া যায়। আমার নবীজি কয় তিনটা জায়গায় পাইবা আনাসরি। ওই যে বলছিলাম একটা হাদিস, হযরতে আয়েশা ডাক দিয়া কই নবী গো, ও মায়ারে নবীজি, সবাই যদি কাপড় ছাড়া হাসরের ময়দানে উঠে, এই এই মিয়া, এই মিয়া, এটা না আহারে ফুলা সাপ দিছে বেশি। এই বয়সের ফুলা আমরা যারা আছি 30-35-এর ভিতরে, এরা মোটামুটি যাইটা দুইটা সাইপে চিপে 1 ঘন্টা তখন যায় না, কথা কয় না, যায়নি আমার মুরব্বী বাজান উঠছিল। আচ্ছা বুঝলাম, কিন্তু আমরার বয়সের ফুলাফান যদি ওটি থেকে মাইনা নেওয়া যায় সব অদিশা। হাই রে, আমার নবী ডাক দিয়া কয়ে ওরে আয়েশা, সবাই ইয়া নফসি করবে রে আয়েশা। 1 সেকেন্ড ডাইনে বামে তাকানোর সুযোগ কেউ পাবে না, আল্লাহ দিবেন না। সবাই শুধু দৌড়াদৌড়ি করতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে। হাসুরের মাঠে সবাই দৌড়াদৌড়ি করতে থাকবে, কেউ কাউরে চিনবে না। এবার নবী ডাক দিয়া কই আনাস রে, তিনটা জায়গায় আমারে পাইবা। কই আনাস ডাক দিয়া কই নবী গো, তিনটা জায়গা? কোন তিনটা জায়গা? হাউজে কাউসারের নিকট কাল কিয়ামতের ময়দানে রে আনাস, আমি নবীজিরে যায়া খুঁজবা। আমি আমার গুনাহগার উম্মতদেরকে ধইরা ধইরা হাসরের ময়দানে তৃষ্ণার্ত হয়ে যাবে, তাদেরকে ধইরা ধইরা আমি হাউজে কাউসার পানি পান করাবো। রইল আর কয় জায়গা? 2 জায়গা রইছে। আমার নবী ডাক দিয়া কয় আনাস রে, ও আনাস, যেই জায়গায় নেকি বদি ওজন দেওয়া হয়, ওই জায়গার মধ্যে আমি দেখবো আমার যেই উম্মতটা গুনাহগারের উম্মতটার আপনার বদের পাল্লা বেশি হয়ে যায়, নেকির পাল্লা নিচা হয়ে যায়। আমি নবীজি আস্তিন মোবারক থেকে, পকেট মোবারক থেকে একটা কাগজের টুকরা আমি তার ওই নেকির পাল্লার মধ্যে দিব, আর ওই নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, বদের পাল্লাটা নিচা হয়ে যাবে। আনাস রে, আমি নবীজিরে ওই মিজানের পাল্লায় যাইয়া তুমি কই যাইছো? আরে আনাস, 2 নম্বর জায়গা মিজানের পাল্লায় তুমি আমারে পাইবা। নবী গো, মিজানের পাল্লায় যদি আপনারে না পাই, আমি আনাসের মন মানে না গো নবী। 3 নাম্বার জায়গাটা কোনটা? এবার আমার নবী ডাক দেয়া কয় পাগলা, ও পাগলা আনাস, 3 নাম্বার জায়গাটা হলো ফুলসিরাতের পুল। আমি দেখবো আমার উম্মত রানী ফুলসিরাতের পুল পার হইতে পারে। আমি দেখবো আমার উম্মত গুলারে ফুলসিরাতের পুল পার হইতে পারে। যেই ফুলসিরাত
ফুলসিরাতের পুলটা হীরার চাইতে তার চুলের চাইতে আরো চিকন হবে, নিচে থাকবে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আমার কোনো একটা উম্মত যদি পইরা যায় জাহান্নামে পইরা যাবে। এই জন্য আমি ফুলসিরাতের পুল পার করার জন্য আমি নবীজি ফুলসিরাতের পুলের কাছে দাঁড়ায়া থাকবো।